সকল খ্রিস্টপ্রিয় ভাই বোনকে জয় যিশু। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন ঈশ্বরের বাক্য পাঠে আজকে যাই। 2 তিমথি 1 আর 9 পদ প্রভু আমাদের জন্য কি বাক্য রেখেছে। হালেলুয়া। সেখানে এরকম বলেছে, সেই জন্য আমাদের প্রভুর বিষয়ে সাক্ষ্য দিতে লজ্জাবোধ করব না, আর তার জন্য বন্দী হয়েছে আমি আমাকে নিয়ে লজ্জাবোধ করব না। তার বদলে ঈশ্বর আমাকে যে শক্তি দিয়েছেন, সেই শক্তি অনুসারে তার সুখবরের প্রচারের জন্য আমরা যে কষ্ট ভোগ করছি, ঈশ্বর আমাদের পাপ থেকে উদ্ধার করেছেন এবং পবিত্রভাবে জীবন কাটাইবার জন্য ডেকেছেন। আমাদের কোনো কাজের জন্য তা তিনি করেননি, বরং তার উদ্দেশ্য এবং দয়ার জন্য করেছেন। জগৎ সৃষ্টি হইবার আগে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে তিনি তার দয়া আমাদের দান করেছেন। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় ভাই বোনেশ্বর বাক্য কি বলছেন, যে পৌল তিমথি মণ্ডলীকে বলছে যে আমি প্রভু যিশুর সাক্ষ্য দিতে লজ্জাবোধ করি না। হালেলুয়া। প্রভু যিশুর বিষয় বলতে আমি লজ্জাবোধ করি না, তার জন্য বন্দী হয়েও আমি লজ্জাবোধ করি না, আমি আনন্দ করি। হালেলুয়া। বলছে আমাকে নিয়ে আমি লজ্জাবোধ করি না, কেন? আমি প্রভুর সন্তান, আমি প্রভুর দয়ার সন্তান। যখন আমি প্রভুর সেবা কাজের জন্য বন্দী হয়েছি, প্রভুর উদ্দেশ্যে গৌরব করেছি, আর প্রভুর মহিমা আমার জীবনে কি হয়েছে, সিদ্ধ হয়েছে। হালেলুয়া। তাই আমরা প্রভুকে নিয়ে কি করবো না, লজ্জাবোধ করবো না। প্রভুর বিষয় আমরা কি করবো, সুসমাচারকে প্রচার করব, প্রভুর উদ্দেশ্যে আমরা সাক্ষ্য দেব। হালেলুয়া। বলছে তার বদলে ঈশ্বর আমাকে যে শক্তি দিয়েছেন, সেই শক্তি অনুসারে প্রভু সুসমাচারের কার্য করব। হালেলুয়া। আর আমার সঙ্গীরাও আমার সঙ্গে কষ্ট করছেন। হালেলুয়া। পৌল বলছে ঈশ্বর আমাদের পাপ থেকে উদ্ধার করেছেন। আমরা সেই পাপে জীবনযাপন ছিলাম, প্রভু আমাদের পাপ থেকে উদ্ধার করেছেন। হালেলুয়া। পবিত্রভাবে জীবনযাপন করার জন্য আমাদের কি করেছেন, তিনি ডেকেছেন, যাতে আমরা পবিত্রভাবে ঈশ্বরের চরণে আমাদের জীবনকে সমর্পণ করতে পারি। হালেলুয়া। বলছে এটা কোনো আমাদের কাজের জন্য হয়নি, বরং তার উদ্দেশ্য আমাদের জীবনে তিনি কি করছেন, সমর্পণ করে। তার উদ্দেশ্য এই, যাতে আমরা প্রভুর সেবা কাজ করি। হালেলুয়া। তিনি সেই তার দয়া আমাদের জীবনে করেছেন, তিনি আমাদের জীবনে কি করেছেন, দয়া করেছেন, বরং সেই অনুগ্রহ আমাদের জীবনে দিয়েছে, যাতে আমরা উদ্ধার পাই, পাপ থেকে বাঁচতে পারি। আমরা পাপে কি ছিলাম, ডুবেছিলাম, মন্দ কাজে ডুবেছিলাম, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে কি করেছেন, উদ্ধার করেছেন, বাঁচিয়েছেন। হালেলুয়া। সেই কি করেছেন, মন্দ কাজে থেকে তিনি আমাদের কি করেছেন, বাঁচিয়েছেন। আর জগৎ সৃষ্টি হইবার আগে তিনি আমাদেরকে কি করেছেন, বেছে নিয়েছেন। হালেলুয়া। বেছে নিয়েছেন, আমাদেরকে উদ্ধার করেছেন, যাতে সেই প্রভু যিশুর দয়া দান আমাদের জীবনে থাকে। আজকের প্রভু যিশুর দয়া দান ছিল বলে আমি প্রভুর উদ্দেশ্যে গৌরব করতে পারছি, প্রশংসা করতে পারছি। যেভাবে পৌল প্রভুর উদ্দেশ্যে গৌরব করেছিল, মহিমা করেছিল, তার জীবনে সমস্যা এসে, প্রবলেম এসে, তাও প্রভুর সেই সুসমাচারকে প্রচার করা বন্ধ করেনি, প্রভু সাক্ষ্য দেওয়া বন্ধ করেনি। সেরকম প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে সমস্যা আসবে, প্রবলেম আসবে। আপনার মণ্ডলীতে এসে কি করবেন, লোকেরা এসে কি করবে, যারা ঈশ্বরকে জানে না, সেই শয়তানের লোক, তারা এসে আপনাকে ডিস্টার্ব করবে, আপনার আরাধনা করতে বন্ধ করতে বলবে, আপনার সুসমাচার করা বন্ধ করতে বলবে, কিন্তু আপনি কি করবেন না, বন্ধ করবেন না। প্রভু দয়া আপনার জীবন আছে। পৌল যেভাবে প্রভু সুসমাচারের কার্য নিয়ে গেছেন, আপনিও সেভাবে প্রভু সুসমাচারে নিয়ে যাবেন। আপনার জীবনে যখন প্রবলেম সমস্যা আসবে, তখন আপনি বুঝতে পারবেন আপনি সঠিক পথে চলছেন, আপনার মণ্ডলীর সেবা কাজ বাড়তে চলেছে, আপনার মণ্ডলীর সেবা কাজ কি হচ্ছে, গতিতে বাড়তে চলেছে, আপনি বুঝতে পারবেন। তখন আপনার জীবনে সেই শয়তানের কোনো কার্য আপনার জীবনে কি হবে না, টিকতে পারবে না। শয়তানের কোনো প্ল্যান আপনার জীবনে টিকতে পারবে না। আপনি যখন প্রভুর উদ্দেশ্যে কি করবেন, সেবা কাজ করবেন, প্রভুর দিকে আপনি যখন দৃষ্টি রাখবেন, আপনার জীবনে শয়তানের কোনো কার্য কি হবে না, টিকবে না। তাই আপনাকে পবিত্রভাবে জীবনযাপন করার জন্য প্রভু ডেকেছে। আপনি প্রভু সুসমাচার প্রচার করুন, প্রভুর উদ্দেশ্যে গৌরব করুন, প্রভুর নামকে গৌরব করুন, আর পবিত্র জীবনযাপন করুন। পবিত্রভাবে জীবনযাপন করার জন্য প্রভু আপনাকে আমাকে ডেকেছে। তাই আমরা পবিত্রভাবে জীবনযাপন করব, তার দয়া অনুসারে আমরা জীবনযাপন করব। প্রভুর দয়া আমাদের জীবনে তিনি দিয়েছেন বলে আপনি বেঁচে আছি। তাই প্রিয় ভাই বোনেরা, আমি একটাই কথা বলবো, প্রভুর সুসমাচার করা বন্ধ করব না, প্রভুর কার্য করা বন্ধ করব না, প্রভুর মহিমা করা বন্ধ করব না। আমাদের জীবনে একটাই কাজ,
পোল যেভাবে প্রভুর সুসমাচার প্রচার করেছে, আপনি প্রভুর সুসমাচার প্রচার করব। তো আমি বিশ্বাস করি এই বাক্যের দ্বারা আপনারা প্রত্যেকজন আশীর্বাদিত হয়েছেন, ব্লেসড হয়েছেন। ঈশ্বরের গৌরব হোক। জয় যিশু।